রাধে রাধে। বৃন্দাবন কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভক্তমণ্ডলীর চরণে আমার কোটি কোটি প্রণাম। তো আজ আপনাদের সঙ্গে বৃন্দাবন নিয়ে একটু আলোচনা করব। ব্যাপারটা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না। বৃন্দাবনটি কিন্তু পৃথিবীতে ছিল না, বৃন্দাবনটি ছিল গোলকধামে। সেটা আমরা জানতে পারি কোথার থেকে? গর্গমুনি একটি বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে গর্গ সংহিতা। এই গর্গ সংহিতা বইটির বৃন্দাবন খণ্ডের 33 নম্বর অধ্যায়ে তিনি লিখেছেন, গোলকধামে রাধাকৃষ্ণ একান্ত মিলনে রয়েছেন, দ্বার রক্ষা করছেন ললিতা এবং বিশাখা। তো শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনে গিয়ে উপস্থিত হয়েছেন কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। আর ললিতা বিশাখা প্রথমে তাদের দেখা করতে না দিলেও শিবের অনেক অনুরোধে তিনি দেখা করতে দিলেন। তো কৃষ্ণের সঙ্গে দেখা করে তারা বললেন যে, দেখুন, পৃথিবীতে পাপে ছেয়ে গেছে, দুষ্ট লোকরা সাধারণ মানুষকে পীড়িত করছে। আপনাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে এবং মানুষকে পাপ থেকে উদ্ধার করতে হবে। তো কৃষ্ণ বললেন, ঠিক আছে, যাব। তো কৃষ্ণ তখন রাধার সঙ্গে বললেন যে, পৃথিবীতে আমাদের যেতে হবে, জন্মগ্রহণ করতে হবে। তো রাধারানী তখন বললেন যে, এই যে বৃন্দাবনের গোবর্ধন পর্বত, যমুনা নদী, এত সুন্দর ফুলবাগান, এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিবেশ, এসব কি পৃথিবীতে আছে? তো কৃষ্ণ বললেন যে, না, সেটা ওখানে পাবে না। তো রাধারানী বললেন যে, এইগুলো যদি পৃথিবীতে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব, নাহলে আমি কিন্তু যাব না। তাই রাধারানীর কথায় গোলকধাম থেকে বৃন্দাবনকে নিয়ে এসে পৃথিবীতে স্থাপন করা হয়েছে। তো এটা যারা জানতেন না তারা জানলেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো